ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক। বিগত 15 মাস যাবৎ বিভিন্ন টক শোতে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের বিষোদগার করে আসছেন। ব্যারিস্টার হিসেবে তার জ্ঞান গরিমা আল্লাহ পাক তাকে যতটুকু দিয়েছে কম দেয় নাই, কিন্তু এই লোকটা লেখাপড়া করার পরও ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, সে অবদানকে খাটো করছেন। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে স্বয়ং বাংলাদেশের বিরোধিতা করে বসে আছেন। তিনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে। বঙ্গবন্ধুই বাংলাদেশের সর্বোচ্চ অবিসংবাদিত নেতা মুক্তিযুদ্ধে, এতে কোনো সন্দেহ নেই। এবং মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে শেখ মুজিবকে ছাড়িয়ে ওঠার কোনো নেতা বাংলাদেশে নেই। এই বিষয়টা আপনি যেই দল করেন না কেন দ্বিমত করার সুযোগ নেই। এখন স্বাধীনতার পরবর্তী সময়ে অনেকগুলো দল হয়েছে, স্বাধীনতার পূর্বেও অনেক দল হয়েছে। আওয়ামী লীগের বিরোধিতা বা আওয়ামী লীগের সমালোচনা যে কোনো দল করতে পারে বিরোধী মত হিসাবে, কিন্তু দলের সমালোচনা করতে গিয়ে যখন আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে ফেলবেন, তখন আসলে আপনাকে সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে যেমন গণ্য করা সম্ভব নয়, তেমনি আবার বাংলাদেশের পক্ষের মানুষ হিসাবে ভাবা সম্ভব নয়। ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী যত ধরনের বক্তব্য আছেন, স্টেটমেন্ট দিয়েছেন এবং সেই সাথে বঙ্গবন্ধুর যে ত্যাগ, সেটাকেও খাটো করেছেন। শুধু এখানে তিনি ক্ষান্ত হননি, তিনি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন। সেই ব্যারিস্টার ফুয়াদকে আজকে বরিশালে কি করেছে, সাধারণ জনতা ধৃত করেছে এবং ভুয়া ভুয়া বলে তাকে সেখান থেকে বিতাড়িত করেছে। যদিও বা এই ঘটনাকে তিনি ডিফেন্ড করেছেন চাঁদাবাজির বিভিন্ন কথা বলে। তার এই যে টক শোতে এসে 3 ইঞ্চি মুখ দিয়ে 9 ইঞ্চি কথা বলার সময় এমন ভাব গ্রহণ করা যেন তার এক একটা কথা এগুলো কোরআন শরীফের অমীয় বাণীর মতো সত্য এবং এটাই একমাত্র কথা যার উপর আর কোনো ধরনের কি থাকতে পারে না, এই ধরনের একটা মনোভাব। কথার দাসগুলো দেখলে শুনলে মনে হবে এক একটা খুরদারা বিভিন্ন কিছু। আসলে বস্তুতপক্ষে বিভিন্নভাবে 71 সালে একটা যুদ্ধ হয়েছে, এটা কোনো কিছুই না। এই ধরনের ব্যাপারগুলো এস্টাবলিশ করার জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা, বঙ্গবন্ধু বিরোধী কথাবার্তা এবং সর্বোপরি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে ফেলে। আমি দেশের বিরুদ্ধে কথাবার্তা সেই বিষয়টাকে উল্লেখ করতে চাই, যারা বাংলাদেশের স্বাধীনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, আমি তাদেরকে দেশ বিরোধী হিসাবে বলতে চাই। 71কে যদি আপনি কি না করেন, ধারণ না করেন, 71কে যদি আপনি স্বীকার না করেন, আপনি যত বড় পণ্ডিত হন, যত বড় রাজনীতিবিদ হন, আপনার কোনো ভ্যালুই এই বাংলাদেশের মানুষের কাছে নেই। এটা একজন সাধারণ নাগরিক হিসেবেও আমি আমার জায়গা থেকে আমি মনে করি। এখন রাজনীতির মাঠে আপনি রাজনীতিতে আলোচনায় থাকার জন্য অনেকগুলো পয়েন্ট আপনার কাছে আপনি পাবেন। এমন কোনো পয়েন্ট আপনি যদি সেখানে খাটাতে চান আলোচনায় থাকার জন্য, যে কথাবার্তাগুলো আপনাকে একসময় একেবারে আস্থা করে ফেলবে, সেই ধরনের কথাগুলোই ব্যারিস্টার ফুয়াদ চর্চা করে আসছেন। হয়তো তার কথায় স্বাধীনতা বিরোধী যে সমস্ত দূষররা আছেন তারা মজা পেতে পারেন। বাংলাদেশের সব মানুষ স্বাধীনতা বিরোধী নয় এবং অধিকাংশ মানুষ স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের উপর আস্থা রাখে। সে যে দলের হোক না কেন, বঙ্গবন্ধুর বিষয়ে, স্বাধীনতার বিষয়ে যারা ন্যূনতম স্টাডি করেছেন তারা এখানে দ্বিমত করেন না, করার প্রয়োজনও মনে করেন না। এখন বঙ্গবন্ধুর একটা রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে মিশে আছে নানান আলোচনা, সমালোচনা ইত্যাদি থাকতে পারে পলিটিক্যাল রাজনৈতিক দল হিসাবে। সেক্ষেত্রে রাজনৈতিক সমালোচনা, আলোচনা থাকবে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই দলের
নেতা হিসেবে বঙ্গবন্ধুকে যদি অপদস্থ করা হয়, তাহলে বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা। এই বিষয়টা তাদেরও জানা দরকার। এবং অবিসংবাদিত নেতা হিসাবে তাকে স্বয়ং গোলাম আজম থেকে শুরু করে তার সাথে যারা রাজনীতি করেছেন তারাও আখ্যায়িত করেছেন। এ বিষয়ে তাদেরও কোনো দ্বিমত নেই। তো হঠাৎ করে এই সমস্ত দল যারা এই মানুষটাকে অপদস্থ করে, তারা আসলে কারা? তারা আসলে তারাই তাদের পূর্বসূরি। আমি বলবো, অনেককে দেখবেন যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বাপদাদারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, জামায়াতে ইসলামের বি টিম হিসাবে খ্যাত এবি পার্টি মঞ্জু সাহেব, যিনি সভাপতি, তিনি কিন্তু জামায়াত নেতা ছিলেন, শিবির করতেন এবং 18 সালের পরবর্তী তিনি সেখান থেকে বের হয়ে এই দল গঠন করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নিবন্ধন পেয়েছে ইত্যাদি। তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া। যারা একসময় বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, তারা বর্তমানে সরকার গঠন করতে চায়। যাই হোক, বাংলাদেশের মানুষ এটা সিদ্ধান্ত নেবে। এখন কথা হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ তিনি টক শোতে যে সমস্ত বড় বড় কথা বলতেন, সেই 3 ইঞ্চি মুখ দিয়ে 9 ইঞ্চি কথাগুলোর জবাব আজকে বরিশালে দিয়েছে। স্বাধীনতা বিরোধীদের যে ধরনের হুঙ্কার, আসলে তাদের যে বিগত 15 মাসে তাদের যে কার্যকলাপ, এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের মানুষ বিশেষ করে বিরক্ত। এটা হয়তো বা কিছু মানুষ তাদেরকে বাহবা দেয়। আওয়ামী লীগের বিপক্ষে সমালোচনা করা আর বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা কখনো এক নয়। এটা তারা বুঝেও যদি না বোঝার ভান ধরে, তাদের মতো করে তারা বিভিন্ন কিছু বোঝাতে চায়, জনগণ বরিশালের মতোই আসলে তাদেরকে ধৃত করবে, এতে কোনো সন্দেহ নেই। আমার বক্তব্যের সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, এবং যারা আলোচনা শুনেছেন চাইলে আপনারা মন্তব্য দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।